জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ সব আসামির সাজা বাতিল করে খালাস দিয়েছে হাইকোর্ট। বড়পুকুরিয়া কয়লা খনির দুর্নীতি মামলা থেকে বেগম খালেদা জিয়া, সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে খালাস দিয়েছে নিম্ন আদালত। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। 2011 সালের 8 আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট নামে 3,15,43,000 টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া সহ 4 জনের নামে মামলা করে দুদক। মামলার অপর আসামিরা হলেন জিয়াউল ইসলাম, মনিরুল ইসলাম খান, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিস চৌধুরী। এদের মধ্যে হারিস চৌধুরী পলাতক অবস্থায় মারা যান। 6 বছর আগে জজ আদালত এই মামলার রায়ে খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা অর্থদণ্ড দেয়। বুধবার বিচারপতি মোহাম্মদ আসাদুজ্জামানের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ খালেদা জিয়া সহ সব আসামির দণ্ড বাতিল করে রায় দেন। মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছেন। আদালত আমাদেরকে শুনেছেন। দুদকের পক্ষ থেকে আইনজীবী খুব ভেহেমেন্টলি অপোজ করেছেন। এই সাবমিশনের আইনগত ভিত্তি রয়েছে, সেই জন্য আমি আপিলটি মঞ্জুর করলাম, অর্থাৎ অ্যালাউ করলাম। এই টোটাল কেসের 32 সাক্ষীর মধ্যে শুধু এফআইআর বা চার্জে বললেই হবে না ক্ষমতার অপব্যবহার, এইটাকে সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে। খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য অসৎ উদ্দেশ্য নিয়ে মামলাটি করা হয়েছিল বলে অভিযোগ করেন তার আইনজীবীরা। আইনের শাসনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের এই শর্ট জাজমেন্ট যেটা বলেছেন মহামান্য আদালত আপিল অ্যালাউ করেছেন, আমরা সন্তুষ্ট এবং ন্যায় বিচার দেশনেত্রী বেগম খালেদা জিয়া পেয়েছেন আজকের এই রায়ের মাধ্যমে। এদিকে দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে খালাস দিয়েছেন আদালত। 1/11 পরে এই মামলাটি আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা, বানোয়াট মামলা দেওয়া হয়েছিল। এই অন্যায়ের অত্যাচারের স্টিম রোলার সহ্য করে আমরা কিন্তু মাঠে টিকেছিলাম। ঢাকার বিশেষ জজ আদালত 2-এর বিচারক আবু তাহের এ আদেশ দেন। তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত অভিযোগ গঠন করার মতো মামলার এজাহার, চার্জশিট এবং সাক্ষীদের বক্তব্য পর্যালোচনায় কোনো রকম প্রাথমিক অর্থাৎ প্রাইমা ফেসি কোনো কেস না পাওয়ায় তাদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতির আদেশ প্রদান করেছেন। জিয়া অরফানেজ ও চ্যারিটেবল 2 মামলায় দণ্ডিত সাবেক এই প্রধানমন্ত্রী 2020 সাল থেকে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পান। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন 6 আগস্ট খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেন রাষ্ট্রপতি। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।